গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের তৃতীয় অধ্যায় এর যে দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস, এটার উপর ক্লাস নিচ্ছিলাম। তো আমি তোমাদের লাস্ট ক্লাসে কিছু সরল অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম এবং এর আগেও আমি তোমাদের কিছু সরল অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। তো সরল অঙ্কের লাস্টের দিকে আমাদের একটা বিষয় ছিল যে যে কিছু সিম্বল আছে যেগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম না, যে ধরনের যে XOR চিহ্ন, এ ধরনের অঙ্ক আছে কয়েকটা, সেই অঙ্কগুলো আমরা বাদ রেখেছিলাম। তো এখন আমরা এই অঙ্কগুলো করতে পারবো, সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা আজকে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব। সেই লজিক গেটের শেষের দিকে আমাদের এই ধরনের একটা গেট আছে, বিশেষ গেট বলা হয়। এই গেট আমাদের আসবে, তখন আমরা কিন্তু সরল অঙ্ক সবগুলোই করতে পারবো। তো আজকে আমি শুরু করতেছি লজিক গেট। আমাদের আজকের বিষয় হচ্ছে লজিক গেট। তো আগে আমাদের জানতে হবে যে লজিক গেট আসলে কি। তো লজিক গেট হচ্ছে যে গেট বা ইলেকট্রনিক সার্কিট বিভিন্ন প্রকার যুক্তিমূলক সংকেতের প্রবাহ নির্দেশ করে, তাকে বলা হয় লজিক গেট। অর্থাৎ আমরা লজিক গেট দ্বারা বিভিন্ন প্রকার যুক্তিমূলক সংকেতের প্রবাহ নির্ণয় করব। তো এই যে লজিক গেট, এই লজিক গেটকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে এর শ্রেণীবিন্যাস করা হয়। তো প্রথমত লজিক গেট তিন প্রকার, বা বলা যেতে পারে যে মৌলিক লজিক গেট তিন প্রকার, বা লজিক গেট প্রধানত তিন প্রকার। তো আমরা প্রথমে আসব যে মৌলিক গেট। মৌলিক যে লজিক গেট আছে সেই মৌলিক গেট সম্পর্কে আমরা আসব। যে মৌলিক গেট হচ্ছে তিন প্রকার। আমাদের মনে রাখতে হবে যে মৌলিক গেট তিন প্রকার। নাম্বার 1 AND গেট। নাম্বার 2 OR গেট। নাম্বার 3 NOT গেট। এই তিন প্রকার গেট হচ্ছে মৌলিক গেট। অনেক সময় MCQ তো আসতে পারে যে মৌলিক গেট কয় প্রকার। তাহলে আমাদের আসবে যে মৌলিক গেট হচ্ছে তিন প্রকার, AND গেট, OR গেট আর হচ্ছে NOT গেট। তাহলে আমরা এই প্রত্যেকটা গেট নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমাদের আসা যায় যে AND গেট। তো এই AND গেট সম্পর্কে যদি আমাদের ডেফিনেশন দিতে হয় যে AND গেট কাকে বলে, তো ডেফিনেশন দেওয়ার আগে এখানে আমরা একটা সত্যক সারণী তৈরি করব। সত্যক সারণীটা আগে লিখব, কারণ সত্যক সারণী থেকে খুব দ্রুত বা খুব সহজেই কিন্তু AND গেটের ডেফিনেশনটা দেওয়া যায়। আমি আগেই ডেফিনেশনটা বলতে পারতাম, তাহলে হয়তো তোমরা ভালো বুঝতে পারবে না। তাই আগে আমরা একটু AND গেটের সত্যক সারণীটা তৈরি করব। সত্যক সারণী এর আগে আমরা দেখেছিলাম যখন আমরা মর্গানের যে সূত্রগুলো ছিল, যেটা মর্গান থিওরাম, মর্গানের যে দুটো সূত্র ছিল, সেখানে কিন্তু আমরা সেই সূত্র দুটো সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করেছিলাম। তো এখানেও সেই রকমই সত্যক সারণী লাগবে। তাহলে AND গেটের সত্যক সারণীটা কীরকম
তো আমরা দুইটা ভেরিয়েবলের সাহায্যে অ্যান্ড গেটের সত্যক সারণীটা প্রমাণ করব। আমরা এ এবং বি দুইটা ইনপুট নিব এবং অ্যান্ড গেটটার আউটপুট, তো অ্যান্ড গেটকে ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যদি আমরা দেখি যে ডট চিহ্ন আছে তাহলে আমরা বুঝবো যেটা হচ্ছে অ্যান্ড গেট। আর এ এবং বি হচ্ছে আমরা দুইটা ইনপুট নিয়েছি এবং এটা হচ্ছে তার ফলাফল বা আউটপুট এ ডট বি, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্ড গেট আর এ বি হচ্ছে তার ইনপুট। তাহলে আমরা যেহেতু দুইটা ভেরিয়েবল নিয়েছি তাহলে সত্যক সারণীতে আমাদের রো সংখ্যা কিন্তু হবে 4টি। এর আগেও কিন্তু আমি বলেছিলাম যে যদি দুটা ভেরিয়েবল থাকে ইনপুটে তাহলে আমাদের রো সংখ্যা নির্ণয় করার যে সূত্র, যে 2 টু দি পাওয়ার 2, দুইটা ভেরিয়েবল হলো 2, তার মানে আসতেছে 4টে রো। আর যদি 3টা ভেরিয়েবল হয় তাহলে এখানে 3 আসবে, তাহলে আসবে 8, এভাবে আমি বলেছিলাম। তো এখানেও সেই একই নিয়ম এবং ইনপুটের মানগুলো কিভাবে নিতে হয় তাও কিন্তু আমি বলেছিলাম যে ইনপুটের আমরা ডান দিকে যাব, একটা করে 0, একটা করে 1, অর্থাৎ 0 1 0 1 এভাবে আমরা ইনপুটগুলো নিব ডান দিক থেকে। তারপর আমরা বামে আসব, দুইটা করে 0, দুইটা করে 1, কেন একটা করে 0, কেন দুইটা করে 0 এ সম্পর্কে আমি বলেছিলাম যে আমাদের যে সিরিজটা ছিল প্রথমে ছিল 1, তারপরে 2, তারপরে বাম দিকে আসতে থাকলে 4, এভাবে 8, যে আমরা যে সিরিজ আগে লিখে আসছিলাম সেই নিয়ম অনুসারে যেহেতু প্রথমে 1 সেজন্য একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে 2 এর জন্য দুইটা 0 দুইটা 1, আগেও কিন্তু আমরা এটা করে আসছি। এখন আমাদের অ্যান্ড গেটের ইনপুটগুলো হচ্ছে যে সাধারণ যে গুণের নিয়ম আছে, যে বুলিয়ানের যে গুণের সূত্র ছিল, এখানে সে একই নিয়মে এই ফলাফলগুলো বসবে। 0 0, 0 1 এ 0, 1 0 তে 0, আর 1 1 এ হচ্ছে 1, এভাবে হচ্ছে এই অ্যান্ড গেটের আউটপুটগুলো আসবে। তো এখন আমরা যদি এই অ্যান্ড গেটের যে ডেফিনেশনটা আছে সেটা যদি আমরা চিন্তা করি, তার আগে একটু বলে নিই যে অ্যান্ড গেট বা বুলিয়ানের ক্ষেত্রে 0টাকে মনে করা হয় মিথ্যা, 0টা হচ্ছে ফলস, আর 1টাকে মনে করা হয় হচ্ছে সত্য বা ট্রু। তাহলে অ্যান্ড গেটের যে ডেফিনেশনটা আসে সেটা হচ্ছে যে গেটের ইনপুট মানে হচ্ছে এ এবং বি হচ্ছে তার ইনপুটের সকল উপাদান যদি সত্য হয় তাহলে ফলাফল সত্য হবে, অন্যথায় ফলাফল মিথ্যা হবে। এটা হচ্ছে অ্যান্ড গেটের ডেফিনেশন। তো আমি আবারও বলতেছি যে গেটের ইনপুটের সকল উপাদান সত্য হলে ফলাফল সত্য হয়, অন্যথায় ফলাফল মিথ্যা হয়, সেই গেটকে বলা হয় অ্যান্ড গেট। তাহলে ডেফিনেশন আমরা বুঝতে পারতেছি যে ইনপুটের সকল উপাদান মানে এ এবং বি দুইটার উপাদানই যদি সত্য, অর্থাৎ এখানে 1 আছে এখানে 1 আছে, দুইটা উপাদানই আছে সত্য, তাহলে আউটপুট কি হবে? সত্য হবে, সত্য অর্থাৎ 1 হবে। আর যদি ইনপুটের সকল উপাদান সত্য না হয়, অর্থাৎ এখানে একটা 1 আছে এটা সত্য কিন্তু এখানে একটা 0 আছে এটা কিন্তু মিথ্যা, তাহলে কিন্তু ফলাফল মিথ্যা হবে অর্থাৎ 0 হবে। তো বাকিগুলোতে দেখা যাচ্ছে যে সবগুলো উপাদান কিন্তু সত্য নেই, যেখানে দুইটাই কিন্তু মিথ্যা, আর এখানে একটা মিথ্যা একটা সত্য, এখানে একটা সত্য একটা মিথ্যা। তাহলে আমরা এই সত্য সারণী দেখেও কিন্তু ডেফিনেশনটা বলতে পারবো। এটা হচ্ছে অ্যান্ড গেটের সত্যক সারণী। তো একটু লিখে দিবে তোমরা, ফিগার অ্যান্ড গেটের সত্যক সারণী। অ্যান্ড গেটের সত্যক সারণী এভাবে তোমরা লিখে দিবে। এরপর হচ্ছে অ্যান্ড গেটের যে লজিক চিত্র
সেই লজিক চিত্রটা কিরকম। তো অ্যান্ড গেটের লজিক চিত্রটা হচ্ছে ডি এর মতন, যেটা হচ্ছে অ্যান্ড গেটের লজিক চিত্র। লজিক চিত্র, অ্যান্ড গেটের লজিক চিত্র যেরকম ডি এর মতন, এবং যার ইনপুট আছে কয়টা, এখানে আমরা দুটা ইনপুট নিচ্ছি। ইনপুটগুলো এদিক থেকে দিতে হবে, দুইটা হলে দুইটা, বেশি হলে বেশি দিতে হবে। এ এবং বি হচ্ছে তার ইনপুট, আর সেখান থেকে তার একটা আউটপুট আসবে বা একটা ফলাফল আসবে। তো এখান থেকে আউটপুটটা হচ্ছে এ ইন্টু বি। তো এটা হচ্ছে অ্যান্ড গেটের লজিক চিত্র, যে ডি এর মতন, তার ইনপুট আছে একটা এ আর একটা ইনপুট আছে বি, তাহলে ফলাফল আসবে এ ডট বি। তাহলে এটা ছিল আমাদের অ্যান্ড গেট। তো এরপর আছে ওয়ার গেট। পুরোটা মুছতেছি না, এটাও আমাদের প্রয়োজন হবে। এখন আমাদের 2 নম্বরে আমাদের ছিল ওয়ার গেট। তাহলে প্রথমে আসি যে ওয়ার গেটের সত্যক সারণী। তো এরকম একটা টেবিল তোমরা তৈরি করবে ওয়ার গেটের ক্ষেত্রেও, ওয়ার গেটের সত্যক সারণী এবং ওয়ার গেটের যে আউটপুট, এই ওয়ার গেটকে হচ্ছে প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ওয়ার গেটকে এর আগে আমরা দেখেছিলাম যে অ্যান্ড গেটকে ডট চিহ্ন দ্বারা বা গুণ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আর ওয়ার গেটের ক্ষেত্রে এই প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবং ওয়ার গেট হচ্ছে বুলিয়ানের যে যোগের সূত্র আমরা করে আসছি বুলিয়ানের, সেই যোগের সূত্র অনুসারে ফলাফলটা বসে। তো বুলিয়ানের যে যোগের সূত্র ছিল যে 0-র সাথে 0 যোগ করলে কিন্তু 0, 0-র সাথে 1 যোগ করলে কিন্তু 1, 1-এর সাথে 0 যোগ করলে কিন্তু 1, এবং বুলিয়ানের যোগের ক্ষেত্রে 1-এর সাথে 1 যোগ করলেও কিন্তু 1। অর্থাৎ এই যে ওয়ার গেট আছে, এটা বুলিয়ানের যে যোগের নিয়ম আছে সেই যোগের নিয়ম অনুসারে কিন্তু ফলাফলটা বসে। তাহলে এখানে চিত্রটা ফিগার হচ্ছে ওয়ার গেট এর সত্যক সারণী। তাহলে এখন আমরা ওয়ার গেটের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটাও কিন্তু এই সত্যক সারণী থেকে সহজে দিতে পারি। যে গেটের ইনপুটের সকল উপাদান যদি মিথ্যা হয় তাহলে ফলাফল মিথ্যা হবে, মিথ্যা মানে শূন্য হবে, অন্যথায় ফলাফল সত্য হবে। প্ল্যান গেটের মতো কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি, যেখানে ওয়ার গেটে তারটা বিপরীতের মতোই, যে সবগুলো উপাদান যদি মিথ্যা হয় অর্থাৎ 0 হয় তাহলে কিন্তু ওয়ার গেটের ক্ষেত্রে ফলাফল 0, আর অন্যথায় কিন্তু ফলাফল 1। আর অ্যান্ড গেটে ছিল যদি সবগুলো উপাদান হচ্ছে সত্য হয় অর্থাৎ 1 হয় তাহলে ফলাফল 1, আর অন্যথায় ফলাফল কিন্তু 0 ছিল। তো এটা হচ্ছে ওয়ার গেটের সত্যক সারণী। এরপরে আছে ওয়ার গেটের লজিক চিত্র। তো ওয়ার গেটের লজিক চিত্র অনেকটা বাঁকানো চাঁদের মতন। ইনপুট আছে দুইটা এ এবং বি, এবং তার ফলাফলটা আসবে এ প্লাস বি। এটা হচ্ছে ওয়ার গেটের লজিক চিত্র, যে একটা ইনপুট এ একটা ইনপুট বি আছে, সেখান থেকে আমরা ফলাফল পাচ্ছি এ প্লাস বি। এরপর আমাদের আছে নট গেট। তো নট গেটের ক্ষেত্রে যে সত্যক সারণী আছে সেটা একটু ভিন্ন, কারণ এটা আমি মুছে ফেলতেছি। তাহলে এখন আমাদের আসে তৃতীয় নম্বর,
এবং এটা হচ্ছে নট গেট। তো নট গেটের সত্য সারণীটা আমরা আগে একটু তৈরি করতেছি। তার ইনপুট আছে হচ্ছে এ এবং তার আউটপুটে আসবে এর উপরে একটা বার চিহ্ন থাকবে, অর্থাৎ এই নট গেটকে এই বার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো বার চিহ্ন দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে নট গেট। একটা ইনপুট আছে 0, একটা ইনপুট আছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নট গেটে কিন্তু ইনপুট আছে একটা, শুধুমাত্র এ ব্যবহার করেছি আমরা, অর্থাৎ নট গেটের একমাত্র গেট যার ইনপুট হচ্ছে একটার বেশি ইনপুট হতে পারবে না। এর আগে আমরা অ্যান্ড গেট বা অর গেট দেখে আসছি, সেখানে কিন্তু 2টা ইনপুট ছিল বা আরো বেশিও হতে পারে, কিন্তু নট গেটের ইনপুট সংখ্যা কিন্তু একটা, হয় 0 হবে, না হয় 1 হবে। তো এই নট গেটটা হচ্ছে মূলত বিপরীত। এখানে যে এ আছে আর এখানে আছে এ বার, অর্থাৎ এ এর বিপরীত মানটা এখানে বসবে। তো এখানে 0 আছে, তাহলে আউটপুটে নিশ্চয়ই 1 আসবে, 0-র বিপরীত 1। আর এখানে 1 আছে, তাহলে এখানে আসবে 0, অর্থাৎ মিথ্যা হলে সত্য হবে আর সত্য হলে মিথ্যা হবে। তাহলে আমরা ডেফিনেশনটা এভাবে বলতে পারি যে গেটের ইনপুটের একটি উপাদান যদি মিথ্যা হয় তাহলে তার আউটপুট হবে সত্য, এবং ইনপুটের উপাদান যদি সত্য হয় তাহলে আউটপুটের উপাদান হবে মিথ্যা। সেই গেটই হবে নট গেট। এখানে চিত্রটা লিখে রাখবো যে ফিগার নট গেটের সত্যক সারণী। এরপর আসে নট গেটের লজিক চিত্র। তো নট গেটের লজিক চিত্রটা ঠিক এরকম, একটা ইনপুট থাকবে, একটা ইনপুট আছে এ, তাহলে তার আউটপুটে আসবে এ বার, বা যদি বি থাকে তাহলে আসবে বি বার, বা যে ভেরিয়েবল থাকবে তার উপরে একটা বার চিহ্ন থাকবে। এটা হচ্ছে নট গেটের লজিক চিত্র। আমরা মৌলিক গেট সম্পর্কে জানলাম, এখন আমরা একটু সার্বজনীন গেট সম্পর্কে জানবো। আমি বলেছি যে বিভিন্ন প্রকার লজিক গেট আছে, তার বিভিন্ন দিক থেকে শ্রেণীবিন্যাস করা যায়। এখন আমরা আসবো সার্বজনীন গেট। সার্বজনীন গেট তো সার্বজনীন গেট হচ্ছে যে গেট দ্বারা অ্যান্ড গেট, ওয়ার গেট, নট গেট বা অন্য যে কোনো গেট বাস্তবায়ন করা যায়, সেই গেটই হচ্ছে সার্বজনীন গেট। অর্থাৎ এখন আমরা যে গেট নিয়ে আলোচনা করব সেই গেট দ্বারা আমরা যে কোনো গেট তৈরি করতে পারবো। অর্থাৎ আমাদের কাছে যদি অ্যান্ড গেট না থাকে বা ওয়ার গেট না থাকে বা নট গেট না থাকে বা অন্য কোনো গেট যদি না থাকে, তাহলে আমরা এই গেট দ্বারাই সেটা বাস্তবায়ন করতে পারবো আর সেই কাজ চালিয়ে নিতে পারবো। তো এটাই হচ্ছে সার্বজনীন গেটের বৈশিষ্ট্য, অর্থাৎ এই গেট দ্বারা অন্য যে কোনো গেট বাস্তবায়ন করা যায়। তো এই সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে ন্যান্ড গেট, দুই নম্বর হচ্ছে নর গেট। অর্থাৎ এই দুই প্রকার গেটই হচ্ছে
সার্বজনীন গেট। তো প্রথমে আসা যাক যে ন্যান্ড গেট আসলে কি। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু এন্ড লেখা আছে, তার আগে এন দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এন মানে হচ্ছে কি নট, আর এখানে আছে এন্ড, অর্থাৎ নট এবং এন্ড এই দুটো যুক্ত হয়ে কিন্তু আসছে ন্যান্ড। তাহলে আমরা ডেফিনেশনটা বলতে পারি যে যদি এন্ড গেটের সাথে নট গেট যুক্ত করা হয় তাহলে যে গেট পাওয়া যায় সেই গেটই হচ্ছে ন্যান্ড গেট। অর্থাৎ এন্ড গেটের বিপরীত মানটাই হচ্ছে মূলত এই ন্যান্ড গেট। তাহলে আমরা একটা সত্য সারণী দেখি। তো এ বি দুটো ইনপুট আছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ইন্টু বি, তার উপরে কিন্তু একটা বার চিহ্ন দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি যে এ ইন্টু বি হচ্ছে অ্যান্ড গেট, তার উপরে বার চিহ্ন মানে হচ্ছে নট গেট। তাহলে এই পুরোটা মিলে আসতেছে আমাদের ন্যান্ড গেট। অর্থাৎ অ্যান্ড গেটের সাথে আমরা নট গেট যখন যুক্ত করব তখনই আসবে এই ন্যান্ড গেট। ইনপুটগুলো আমাদের 0 1 0 1 0 0 1 1। তাহলে আমাদের ফলাফলটা কি আসবে? তো ফলাফলটা হচ্ছে ঠিক অ্যান্ড গেটের বিপরীত ফলাফলটাই এখানে আসবে। অর্থাৎ অ্যান্ড গেটে যা ছিল তার বিপরীতটা আসবে। তো অ্যান্ড গেটে ছিল হচ্ছে যে 1 এবং 1, অর্থাৎ দুইটা যদি সত্য হয় তাহলে কিন্তু ফলাফল সত্য ছিল। তো এখানে যেহেতু বিপরীত, তাহলে এখন আর কি সত্য হবে না, এখন তাহলে কি হবে? মিথ্যা হবে। আর বাকিগুলো নিশ্চয়ই সত্য হবে। অর্থাৎ অ্যান্ড গেটের ঠিক বিপরীত মানটাই এখানে আসবে। তাহলে আমরা ডেফিনেশন এভাবেও বলতে পারি যে গেটের ইনপুটের সকল উপাদান যদি সত্য হয় তাহলে ফলাফল হবে মিথ্যা, আর অন্যথায় ফলাফল হবে সত্য, সেই গেটকে বলা হবে ন্যান্ড গেট। তাহলে আমরা ডেফিনেশন এভাবেও বলতে পারি। আবার আরেকটা ডেফিনেশন আমরা বলতে পারি যে অ্যান্ড গেটের সাথে যদি আমরা নট গেট যুক্ত করি তাহলে যে গেট পাওয়া যাবে তাকে বলা হবে ন্যান্ড গেট। ন্যান্ড গেটেরও লজিক চিত্র আছে। ন্যান্ড গেটের লজিক চিত্র এটা ছিল হচ্ছে অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের সাথে যদি নট গেট যুক্ত করা হয়, এটা হচ্ছে কিন্তু নট গেট। অর্থাৎ ডিটা ছিল হচ্ছে অ্যান্ড গেট, তার সাথে আমরা যুক্ত করতেছি নট গেট, তাহলে এটাই হবে আমাদের যে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের লজিক চিত্র, তার দুইটা ইনপুট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে তার ফলাফলে আসবে এ ডট বি, তার উপরে একটা বার চিহ্ন থাকবে। এরপর আমাদের আছে নর গেট। আমাদের 2 নম্বর আছে নর গেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এন আছে এবং ওয়ার আছে, অর্থাৎ এন মানে হচ্ছে নট আর তার সাথে যুক্ত আছে ওয়ার গেট।
অর্থাৎ আমরা আগে যে ওয়ার গেট পড়ে আসছি সেই ওয়ার গেটের সাথে যদি আমরা নট গেট যুক্ত করি তাহলে যে গেট পাওয়া যাবে সেই গেটই হচ্ছে নর গেট। তাহলে নিশ্চয়ই এটাও কি হবে, ওয়ার গেটের বিপরীতে যে গেট আছে সেটাই হচ্ছে নর গেট। তো এখানে আমরা আগের যে সত্য সারণী আছে সেটা রাখলাম, তোমরা একটা সত্য সারণী এভাবে তৈরি করবে। তো এখানে তার আউটপুট হচ্ছে এ প্লাস বি, তার উপরে একটা বার চিহ্ন আসবে, অর্থাৎ এ প্লাস বি হচ্ছে কিন্তু ওয়ার গেট, তার উপরে যখন আমরা বার চিহ্ন দিব তখন এটা হয়ে যাবে নর গেট। তাহলে এখানে ফলাফলটা কি আসবে, তো ফলাফলটা নিশ্চয়ই আমাদের ওয়ার গেটের যে ফলাফল ছিল তার বিপরীত ফলাফলটা আসবে, অর্থাৎ ওয়ার গেটে 0 0 হলে ফলাফলে 0 আসতো, কিন্তু এখানে আসবে হচ্ছে 1, আর বাকিগুলো হবে কিন্তু 0। তাহলে আমরা ডেফিনেশনটা এভাবে বলতে পারি যে গেটের ইনপুটের সকল উপাদান যদি মিথ্যা হয় তাহলে ফলাফল সত্য হবে, অন্যথায় ফলাফল মিথ্যা হবে, সেই গেটই হচ্ছে নর গেট। তো এরপর আমাদের যে নর গেটের লজিক চিত্র, যেটা কিন্তু আমাদের ওয়ার গেট ছিল, তার সাথে যদি আমরা নট গেট যুক্ত করি তাহলে কিন্তু এটাই হবে নর গেট। তার একটা ইনপুট ছিল এ আর একটা ইনপুট বি, তাহলে ফলাফলে আসবে এ প্লাস বি, তার উপরে বার চিহ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু মৌলিক গেট এবং সার্বজনীন গেট সম্পর্কে জানলাম। তো এগুলো তোমরা নোট আকারে খাতায় সুন্দর করে তুলে নিবে, কারণ এখানে যে সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি, কিন্তু তোমরা যদি এটা নোট করে নাও তাহলে পরীক্ষায় কিন্তু খুব ভালো করে লিখতে পারবে এবং তোমাদের কিন্তু মুখস্থ করতেও সুবিধা হবে। কারণ বই থেকে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু এটা বুঝতে তোমাদের কষ্ট হবে। আমি কিন্তু একদম সহজ করে বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।